আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6:30। 27 জুলাই 2026। এমন মনোমুগ্ধকর দৃশ্য যেটা ভিডিও না করে আর পারা গেল না। একটু আগে ঝলমলিয়ে রোদ উঠেছিল, কিন্তু যেই নামে ভিডিও অন করেছি অমনি রোদটা চলে গেল। অসুবিধা নাই, যতটুকু আলো পাওয়া যায় তাতেই এনাফ। আর এই যে অপরাজিতা যে আমার ক্ষতিটা করলো, অর্থাৎ আমার মানি প্ল্যান্ট গাছকে ধরেছিল, দেন আমি আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছি, সেটা ছেটে দিয়ে আমি নতুন করে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি, সঙ্গনিয়াম করেছি। আর এটা যে মধুমঞ্জুরি গাছটি আমার আছে নিচে, সেখান থেকে কাটিং করলাম এবং প্রচুর ফুল এসেছে আলহামদুলিল্লাহ। সেটা সত্যি অসাধারণ। আর কত বড় বড় থানকুনি পাতা হয়েছে। আর এখানে হলো কিছু কারি পাতার গাছ আমি করেছি চারা। আর কি চমৎকার, এটা হলো আমার পেঁপে গাছ। বলল তো একেবারে এই যা ফুল চলে এসছে, মাশাল্লাহ। ও তো ভুল বলে নাই, একদম ছোট্ট থেকে ফুল মানে পেঁপে আসবে, মাশাল্লাহ। আপু আমার ফুল আসছে, ওই আমার না, পেঁপে গাছে, মাশাল্লাহ। এটা লাগিয়েছি 21 দিন হলো, 21, 22, 23, 24 দিন হলো। 24 দিনের মাথায় ফুল আসছে। অথচ বেগুন গাছে, ও এটাও বেগুন পড়েছে, এই যে যদি আমি দেখাই 21 দিন বয়স, ওখানেও বেগুন আসছে, মাশাল্লাহ। যে দোকানের কাছ থেকে কিনেছি সে বলছিল যে 1 মাসের মধ্যে ফল আসবে, মানে ফ্রুটস, মানে সবজি আসবে। তো আলহামদুলিল্লাহ আসছে। যদিও আমার এইখানে এই পেঁপে গাছটা হচ্ছে না, ওকে সম্ভবত আমি কেটে ফেলবো তাহলে। কারণ হচ্ছে কি, ছাদের মাটি এত অল্প, তো এত বড় গাছ রাখা যাবে না। বাট এটাতে তো খুবই ভালো লাগলো। এটা জাতের পেঁপে মনে হচ্ছে, বেশ হাইব্রিড। তো আমি করলাম। আর এখানে আরও কিছু পুঁই গাছ আমি লাগিয়েছি, খেয়েছি। আর একটা লটকন গাছ লাগিয়েছি এখানে। এই যে দেখুন সেই চমৎকার দৃশ্যটা। এখন আবার রোদ ঝলমলিয়ে উঠলো, ভাবলাম আবার একবার ক্যামেরাটা এখানে ফোকাস করি। এটাই আনন্দ। সারাদিন যে কষ্ট করি বাগানের জন্য, তো সেই বাগান যখন এমন ফুল ফল এতে সমৃদ্ধ করে দেয়, শাক সবজি, তখন তো ওই কষ্টটা কিন্তু থাকে না। যেটা বলছিলাম, এখানে আমি লটকন গাছ লাগিয়েছি। তো লটকন গাছ লাগালাম, এদিকে প্রচুর লটকন গাছ হয়, তোমার জন্য ভিডিও বানাচ্ছি। আর এই যে আমার এরিকা পাম ভীষণ পছন্দের, বাট এটার সম্ভবত একটু খাদ্য ঘাটতি হয়েছে। তো দেখা যাক এটা কি অবস্থা দাঁড়ায়। এবং ফাইনালি আমি আরও যেটুকু করলাম, এখানে যে কচু গাছ লাগিয়েছি, প্লাস হচ্ছে পিঁপড়াই খেয়ে ফেলছে, পিঁপড়া মারাত্মক রকম আক্রমণ করছে। আর এটা হলো আমার আমলকি গাছ, খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, কারণ এটা আমলকি ওরকম হচ্ছে না, এটাকে নিচে নামাতে হবে। তারপর হলো এই যে ইয়া গাছ আছে, কি বলে এটাকে, ব্ল্যাকবেরি। দেন হলো স্বাভাবিকভাবেই জবা তো থাকবেই। আর ইঞ্চি প্লান্ট আছে। এই যে সরিষা পাতা লাগিয়ে, সরিষা ফেলে দিয়েছিলাম, পুরনো সরিষা ছিল বাসায়, কি সুন্দর শাক হয়ে গেছে। আর এই যে গোলাপ গাছ আমি প্রুনিং করে দিয়েছি। সবাই বলেন যে প্রুনিং করতে অনেকেই চান না, কিন্তু দেখুন আমি কি কঠিন হৃদয়ের মানুষ, যে আমি প্রুনিং করে দিয়েছি। এটাকে প্রুনিং করে দেওয়ার ফলে হলো কি, যে এটা খুব সহজেই আপনার অনেক বেশি ব্রাঞ্চ বের হবে। এই যে কচি কচি ব্রাঞ্চ অলরেডি বের হচ্ছে। তো এটাই হলো বাগান করার কষ্ট। আবার আনন্দ হলে এই যে আমি সকালবেলা আসছি আর এই দৃশ্য দেখছি, এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে। ভালো লাগায় তো একেবারে
বিগলিত হয়ে যাওয়ার মতো অবস্থা। সকালবেলা যখন এতগুলো ফুল দেখি, এই যে নয়নতারা, তারপর হচ্ছে অপরাজিতার একটা প্রবলেম হচ্ছে, ও আশেপাশে কোনো গাছ থাকলে ওর জীবন শেষ করে দেয়। যেমন আমার এই ভোগেনভেলিয়াকে সে কী করতেছে, তো ওকে আমার এখান থেকে সরিয়ে নিতে হবে। ও খুব বাড়াবাড়ি করতেছে আমার কাছে মনে হচ্ছে যেটা। আর এই যে রজনীগন্ধা, বাসাতে প্রচুর স্টিক নিয়ে আপুমনি রাখেন, আর আবার হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে তো এই ফুলগুলো দিন যত বাড়বে ফুলগুলো তত বেশি বড় হয়ে যাবে। আর এই যে ভালো লাগছে যে কি পোকার আক্রমণ নাকি বুঝতে পারছি না। যাই হোক, এই যে একেবারে গুচ্ছ রজনীগন্ধা ফুটছে, এটা সত্যি অসাধারণ। তারপর হচ্ছে গুচ্ছ বেলি ফুটতেছে, এটাও সত্যি অসাধারণ। এবং এই ভালো লাগার বহিঃপ্রকাশ করাটা আমার জন্য ভীষণ ডিফিকাল্ট, কারণ আমি শুধু উপলব্ধি করি এটাকে। এর বেশি আমি আর কি বলতে পারি, কি বলার আছে। ভালো লাগার বহিঃপ্রকাশ তো অনেক সময় খুব শব্দ সংকটে ভুগি আর কি আমি। এত চমৎকার দৃশ্য রেখেই এতটুকুন মাটিতে যে গাছগুলো হচ্ছে, এটাই আমার জন্য অনেক কিছু। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। নিজেকে তো পিঠ চাপড়ে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে যে ওয়েল ডান বেটা, খুব ভালো করেছো। আমি আমার আম্মুকে মাঝে মধ্যে আমি বলি যে এটা, এই যে পিঁপড়ার কী পরিমাণে আক্রমণ, ওষুধ না দিলে খুব খারাপ হয়ে যাবে আর কি। তো এই হলো আমার এই দক্ষিণের একটা পাশ। আমি যদি এভাবে একটু দেখাই, আর এইগুলো কি করেছি, এইগুলো প্রচুর ঘাস হয়ে গিয়েছিল, দেন ওটাকে ঘাস উপড়ে আপনারা যেটা করতে পারেন, ইটস টিপস, যে কোনো ছাদের ময়লা টয়লা হোক ইয়ে হোক, সেটাকে দিয়ে এরকম দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এটাতে আর ঘাস জন্মাবে না, বরং ওটা ভিতরে ভিতরে পচে পুরোটা সার হয়ে যাবে। তো আমি এখন সেই কাজটি করছি, দেখা যাক কী অবস্থা হয়। আর এখানে আমি নিম গাছ লাগিয়েছি। নিম গাছ আমার খুব বড় হয়েছিল, কিন্তু নিম গাছ তো এখন আর মরে গেছে। দেন আমি আবার এটাতে লাগিয়ে দিলাম, বেশ ভালো ধরলো আলহামদুলিল্লাহ। দেখতেছি খুব গ্রোথটা ভালোই হচ্ছে। তো এটাকে সম্ভবত একটা বড় পটে দিলে ভালো হয়। নিম গাছ খুব ভালো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। তো আজকে এ পর্যন্তই করি, আর না করি সামনে অন্য একদিন অন্য একটা ভিডিও দেখাবো।